আগুন লেগেছে, কে আছে কোথায় বাঁচাও। আমি পানিতে পড়েছি, সাঁতার জানি না, কে আছো কোথায় বাঁচাও। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে খাদে পড়ে গেছি, জানালা খুলতে পারতেছি না, চেঁচামেচি করতে আছি, কে আছো কোথায় বাঁচাও। অর্থাৎ আমরা নিজের জীবন বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করি। অনুরূপ আমাদের শরীরে বিভিন্ন অর্গান আছে, এই অর্গানগুলো বাঁচানোর জন্য সব সময়ের জন্য কাকুতি বিনতি করতে থাকে, সব সময় কান্না করতে থাকে, প্রায় সময় কান্না করতে থাকে। এর ভিতরে ব্রেনে কান্না করে, লিভারে কান্না করে, হার্টে কান্না করে, কিডনিতে কান্না করে, প্যানক্রিয়াসে কান্না করে, এই অর্গানগুলোতে কিন্তু কান্না করে। আজকে একটা কান্নার নাম বলবো, যে আমাদের বৃহত্তম একটা অর্গান এই বুকের বাম পাশে অবস্থিত, যেটার নাম কার্ডিয়াক বা হার্ট, হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডর কান্নাকে অ্যাঞ্জিনা পেক্টোরিস বলা হয়। স্যার, এই কথাটা তো আপনার থেকে নূতন শুনলাম। হার্টও কি কাঁদতে পারে? হ্যাঁ, হার্টও কান্না করে, এবং এই হার্টের কান্নাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাঞ্জিনা পেক্টোরিস বলে থাকি। এখন হার্ট কেন কান্না করে, এই বিষয়টা নিয়েই আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব, অর্থাৎ অ্যাঞ্জিনা পেক্টোরিসের উপরে কিছু আলোচনা করব, অ্যাঞ্জিনার উপরে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব অ্যাঞ্জিনা পেক্টোরিসের উপর। অ্যাঞ্জিনা পেক্টোরিসটা কি? জি, আমাদের হৃৎপিণ্ড যখন অক্সিজেন পায় না তখন সে দুর্বল হয়ে যায়, আর অক্সিজেন না পাওয়ার পরিপ্রেক্ষিতে, এই দুর্বল হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এইটাকে বলে অ্যাঞ্জিনা পেক্টোরিস। সাথে এই বাম কাঁধ থেকে এই কোণু পর্যন্ত ব্যথাটা থাকে, এটাই অ্যাঞ্জিনা পেক্টোরিস। এখন এটা কেন হয়? এটা বিভিন্ন কারণে অ্যাঞ্জিনা পেক্টোরিস হতে পারে। কারণ জেনেটিক্যালি একটা কিন্তু কারণ আছে, বংশগত একটা কারণ আছে। যারা চেইন স্মোকার, যারা ধূমপায়ী, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাঞ্জিনা পেক্টোরিসটা হয়ে থাকে। আর হার্টে যখন এই অক্সিজেন না পায় তখন যে সমস্ত লক্ষণগুলো দেখা যায়, মাসেলগুলো কিন্তু দুর্বল হয়ে যায়, খিঁচুনি মারে, মাসেলের খিঁচুনি থাকে, শরীর থেকে সুইটিং হয়, একটা ঘাম হয়, বুক ধড়ফড় করে, হৃৎপিণ্ড পাম্পিং পাম্পিং ক্রিয়াটা দুর্বল হয়ে যায়, আস্তে আস্তে সে পাম্প করে, এরকমের লক্ষণ দেখা যায়। এরকম লক্ষণ দেখা মানে এমআই, মায়োকার্ডিয়াল ইনফেকশন বা হার্ট অ্যাটাকের একটা কিন্তু লক্ষণ। তো এরকমের লক্ষণ দেখা দিলে আপনি কোনো ফার্মেসি থেকে ঔষধ না কিনে যত দ্রুত সম্ভব একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন। এই মায়োকার্ডিয়াল ইনফেকশনের উপরে তথা অ্যাঞ্জিনা পেক্টোরিসের উপরে যদি আপনারা আরো কোনো কিছু জানার থাকে মেসেজ করবেন, এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অ্যাঞ্জিনাটা কি, আনস্টেবল অ্যাঞ্জিনা কি, অ্যাঞ্জিনা পেক্টোরিসটা কি, এই বিষয়ের উপরে আমি একটু একটু করে ভিডিওর কমেন্ট বক্সে আমি জানিয়ে দেব। আপনাদের যে কোনো কমেন্টের উত্তর দিতে আমি সক্ষম। ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিও তৈরিতে
আপনারাই আমাকে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ অল।